জীবনের ঝুঁকি নিয়ে বন্যার্তদের পাশে দাঁড়ানো, আবার স্লোগানে স্লোগানে দাবি আদায়ে রাজপথে সামিল মানুষের অকৃত্রিম বন্ধু হিসেবে পরিচিত ২৫ বছর বয়সী তামিম ইসলাম সেই মানুষটি আজ লড়ছেন মরণব্যাধি ক্যান্সারের বিরুদ্ধে। একসময় একটি বেসরকারি কলেজে চাকরি করতেন তামিম। ২০২২ সালে বাম পায়ে ক্যান্সার ধরা পড়ে। সম্পদ বিক্রি করে চিকিৎসার জন্য ৮০ লাখ টাকা খরচ করে পরিবার। এরপর স্ত্রী ও বাবা মাকে নিয়ে ভালোই কাটছিল তামিমের জীবন, কিন্তু ২০২৬ সালে আবারও দ্বিতীয়বারের মতন ধরা পড়ে ক্যান্সার। আমি বাঁচতে চাই, আমার বাঁচার জন্য উচ্চ চিকিৎসা দরকার। তো এই জন্য ডাক্তারের সাজেস্ট করছে যে দ্রুত উচ্চ চিকিৎসার জন্য দেশের বাইরে চীন বা ইন্ডিয়া যেতে। তো এই জন্য অনেক টাকা পয়সার প্রয়োজন। তো আমার পরিবারের এই মুহূর্তে আমার চিকিৎসা বহন করা সম্ভব হচ্ছে না, এই জন্য আমার আপনাদের কাছে সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। এবার তামিমের ক্যান্সার ফুসফুস থেকে ছড়িয়েছে পুরো শরীরে। চিকিৎসকরা জানিয়েছে চীন বা ভারতে চিকিৎসা করাতে পারলে কিছুটা সুস্থ হয়ে উঠতে পারেন। এই রোগ যেন আল্লাহ আর কাউরে না দেয়। আমার পরম শত্রু যদি হয়, আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি এই মরণ ব্যাধির ক্যান্সার এই রোগটা কাউরে কোনো ফ্যামিলিতে দিও না খোদা। 1 লাখ টাকা করে পরে ওষুধ দিয়ে আপনার কেমন দিয়ে ধান 4 কেমন আপনার 4 লাখ গিয়েছে ওষুধ দিয়ে, কেমন দিয়ে যাতায়াত খরচ আছে, খাওয়া আছে। আর এখন 5 নম্বর কেমন লাগবে, এই বয়সের কাছে দুইটাই যাওয়া, তো যা সাহায্য যা, দোয়াও যা, যাতে ও আবার নতুন করে আপনাদের মাঝে আবার আসতে পারে, আবার নতুন করে আপনাকে সাহায্য করতে পারে। তামিমকে বাঁচাতে বন্ধু ও সহকর্মীরাও হাত বাড়ানোর আহ্বান জানিয়েছেন। সে রাজনীতির আগে থেকে এবং রাজনীতির পরে বেশ সাংগঠনিক এবং সামাজিক যে কার্যক্রমগুলো এগুলো করতো, মানুষের বিপদে আপদে ছুটে যেত। আমরা চাচ্ছি না তাকে হারাতে, সে আমার ভিতরে থাকুক, আমাদের মাঝে থাক, কারণ তার দ্বারা এই সমাজে কিছু উন্নয়ন সম্ভব, এটা আমি মনে করি। তার সাথে একসাথে চলে এটা আমি বুঝতে পেরেছি। তার আর্থিক অবস্থা খুবই খারাপ, সবাই তার সাহায্যের জন্য অনুরোধ করা হলো, সবাই একটু সহযোগিতা করবেন, সেজন্য উন্নত চিকিৎসার জন্য বাইরে যেতে পারে। জীবন বাঁচাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা সবার সহযোগিতা চেয়েছেন। বেন ইয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর।